ইমানের বিষয় না, এটা বিশ্বাসের বিষয় না। আপনি বিশ্বাস করেন না যে হাসর মাঠে হাজির হব, মানে হাসর মাঠ হবে, কেয়ামত ইয়াউমুল কিয়ামা হবে, আর আল্লাহ বান্দার হিসাব নেবেন, আর সর্বপ্রথম মুসলিমের হিসাব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আপনার আমার ঈমান রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত, ফরজ নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত, যদি নামাজের অবস্থা ঠিকঠাক থাকে, যে তাতে পাশ করে নিয়েছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফল, হাদিসে রয়েছে, সে কামিয়াব, সাকসেস। আর যদি তাতে পাশ না করতে পারে, অন্য আমল ঠিক আছে, বাপ মায়ের সেবা যথেষ্ট করেছে, ভাই বোনদের জন্য অনেক কিছু করেছে, জনকল্যাণমূলক কাজ, দেশের কল্যাণে, জাতির কল্যাণে অনেক কিছু করেছে নেতা সাহেব, পয়সাওয়ালা মানুষ, দান খায়রাত অনেক কিছু করেছে। অনেক মানুষ এরকম আছে যে অনেক নেকির দিক আছে, কিন্তু কি নেই, নামাজ নেই। যেমন আপনার এক শ্রেণীর লোকেরা বলে, অধিকাংশ লোকেরা আজকাল মুসলিমরা বলে, ইসলাম না বুঝার কারণে, লোকটা খুব ভালো কিন্তু শুধু নামাজ পড়ে না। এ কথা কেউ বললে আমি কি বলি, মোটেই ভালো না। সে যে আল্লাহর হক নষ্ট করে, সে যে কোনো সময় মানুষের হক নষ্ট করতে পারে, কারণ মানুষকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়। মানুষ যদি আপনার ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে আসে, আপনার ক্ষতি করতে আসে, তাহলে তার প্রতিরোধ করতে পারবেন, প্রতিহত করতে পারবেন। কিন্তু রব যদি আপনার ওপর, আমার উপর আযাব নাযিল করেন, কোন শক্তি আছে? কেউ আছে? যে আল্লাহর আযাবকে কেউ প্রতিহত করবে, প্রতিরোধ করবে? কোনো ক্ষমতা নেই। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হক এত ধৃষ্টতার সাথে নষ্ট করছে, যে নামাজ পড়ছে না, সেই ব্যক্তি মানুষের হক যে কোনো সময় নষ্ট করতে পারে, কিন্তু হয়তো নষ্ট করছে না। কিসের জন্য? সে নেকির জন্য না, তার মানবতা এটা, তার ওটা প্রকৃতি, ভালো কাজ কিছু করি, অথবা সুখ্যাতির জন্য, জনপ্রিয়তা লাভের জন্য, অথবা কারো ভাই বোনের মায়া মমতায়, দুনিয়ার কিছু টার্গেট নিয়ে, যা আমাকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে আমার সাথে কিছু জনবল লাগবে, সুতরাং এদেরকে সন্তুষ্ট রাখতে হবে, এদেরকে সাথে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। মেলা মেলা দুনিয়ার টার্গেট হইতে পারে। যদি এই টার্গেট ফুরিয়ে যায়, তাহলে ভালো আমল ফুরিয়ে যায়। যারা দুনিয়ার সাথে ভালো কাজ করে, কিছু ভালো কাজে দেখা যায় তাদেরকে অংশ নিতে, তাদের টার্গেট ফুরিয়ে গেলে ভালো আমল ফুরিয়ে যায়। এই জন্য কাফেরদের ভাষা শুনে দেখবেন, এরা মানবতা মানবতা রাত দিন বলতে থাকে, তাই না? হিউম্যানিটির কথা বলতে থাকে না, মানবতার কথা বলতে থাকে না, এমনকি পশু পাখির অধিকার, অ্যানিমাল রাইটসের কথা বলতে থাকে তারা। কিন্তু যখন মুসলিমদের কোনো বিষয় আসে, ফিলিস্তিনি ভাই বোনদের বিষয় আসে, তখন এরা মানুষই না। তখন আসে মুসলিমদের যখন সমস্যার কথা, তাদের জুলম অত্যাচার তারা করছে, অত অন্য কেউ করছে, বাধা দিতে হবে, তখন এরা তাদের কাছে মানুষই নেই, কাফেরদের কাছে। কারণ এখানে স্বার্থ ফুরিয়ে গেছে, স্বার্থ নেই। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। জি, যারা আল্লাহর হক নষ্ট করে, তার কখনো ভালো মানুষ না। সুতরাং যে নামাজ পড়েন না, সমস্ত ভালো কিছু আছে, কিন্তু বেনামাজি সে ভালো মানুষ না। যত স্ত্রীর সাথে ভালো আচরণ করুক না কেন, তার ভালোবাসার খাতিরে করছে, তার দুনিয়ার স্বার্থে করছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য সে করেন না। আল্লাহ সন্তুষ্টি যদি উদ্দেশ্য হইতো, তো এর চাইতে বেশি সন্তুষ্টি লাভ করতো 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আগে সালাত, তারপরে মানুষের সাথে ভালো আচরণ। কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে উপেক্ষা করেছে সেই ব্যক্তি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন মুমিনদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন। কিসের দ্বারা? বিল কাউলিস সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। কাউলে সাবিত কি? এর তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ। তৌহিদের মাধ্যমে, তৌহিদ, আল্লাহর একত্ব যদি ঠিক থাকে, এটা সবচেয়ে ফজিলতের আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং সর্বপ্রথম ফরজ।
তৌহিদের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা আছে তাতে এই দিকগুলি বর্ণনা করেছি। তৌহিদ সবচেয়ে বড় ইবাদত, সর্বপ্রথম ইবাদত, আর সবচাইতে গুরুত্বপূর্ণ বড় ইবাদত, জি, এবং সর্বপ্রথম নির্দেশ। এই তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য। তৌহিদ কায়েমের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন। তৌহিদ না থাকলে ইবাদতই হয় না। যদি কেউ আল্লাহকে সেজদা করে, মাজারে সেজদা করে, তার নাম ইবাদত হলো না শিরকের জীবন হলো? জি হ্যাঁ, তো তৌহিদ ছাড়া ইবাদত হয় না। এই তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব নাযিল করেছেন। কোরআন কারীমের দাওয়াতের মৌলিক বিষয় কি? এক আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন না করা। লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের মাধ্যমে, তৌহিদ যদি মানুষের ঠিক থাকে আর আমলে যদি কিছু ঘাটতি ত্রুটিও থাকে, এর আগে আমি বিভিন্ন সময় বলেছি, তার উদাহরণ হচ্ছে যে সে জান্নাতের পথে আছে, তার টার্গেটে আছে, কিন্তু সে অলস বা ধীর গতিতে চলছে। ঠিক ওই রকম যেমন কচ্ছপ যাচ্ছে কোন এক জায়গায়, কিন্তু তার রাস্তা ঠিক আছে, যেখানে যাচ্ছে ওই রাস্তা ধরেই যাচ্ছে। কচ্ছপ বেশি জোরে চলতে পারে না, কিন্তু ধীরে ধীরে হইল, দেরিতে হইল, বিলম্বে হইল, পৌঁছিবে না, একসময় পৌঁছেই যাবে জায়গায়, ঠিক না? তার টার্গেট। খরগোশ কচ্ছপের চাইতে অনেক বেশি দ্রুত বেগে চলতে পারে, তাই না? কিন্তু সে রাস্তা ভুল করে দিয়েছে, অন্য রাস্তায় চলছে আর খুব দৌড়াচ্ছে। যত দৌড়াবে তত টার্গেট থেকে কাছে যাবে না দূরে হয়ে যাবে? হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণ। খরগোশের উদাহরণটি হচ্ছে বেদাতের উদাহরণ, শিরকারের উদাহরণ। মুসলিম সমাজে যারা মাজারপন্থী, মিলাদপন্থী, বেদাতপন্থী, বিভিন্ন রকমের বেদাতে যারা লিপ্ত, তারা আমলে কিন্তু অনেক বেশি। তাদের নামাজ এমন নামাজ আছে যেই নামাজ বেদাতে নামাজ, সেটাও আছে। সুন্নতের নামাজ তো আছে, সালাতুদ দুহা আছে, তাহাজ্জুদ আছে, হ্যাঁ, এমনকি মাগরিব এশার মাঝখানে আওয়াবিনের বেদাতি নামাজও আছে না নেই? হ্যাঁ, জিকির, হ্যাঁ, সুন্নতি জিকির বাদ দিয়ে বেদাতি জিকিরই বেশি আছে না নেই? আমলের অভাব নেই, কিন্তু আমল ভুল পথে। ওই খরগোশ যেমন ভুল পথে চলছে, খরগোশ যেমন টার্গেটে পৌঁছিতে পারবে না, ঠিক তেমনি এই বেদাতি জান্নাতের টার্গেটে পৌঁছিতে পারবে। যত দৌড়াবে, যত বেশি আমল করছে, তত বেশি শয়তান জান্নাত থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে, জাহান্নামের কাছে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে বিভ্রান্তি। দলালা মানে বিভ্রান্তি। অকুল্লু দলালাতিন, প্রত্যেক বিভ্রান্তির আসল রাস্তা যখন হারিয়ে দিলেন, গন্তব্যের রাস্তা, তখন নিয়ে যাবে কোথায়? ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতেও যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, অফিল আখেরা, আর আখেরাতে পরকালে সুপ্রতিষ্ঠিত রাখবেন। কবরে যখন মুনকার নাকির সল করে তখন সুদৃঢ় থাকবে, হ্যাঁ, আর সে সাহসের সাথে, হিম্মতের সাথে জবাব দিতে পারবে। হাসরের মাঠে যখন হাজির হবে তখন হিম্মতের সাথে জবাব দেবে যে আল্লাহ, হ্যাঁ, আমি পুরো সালাত পড়েছি, জীবনে কোনো ফরজ সালাতে কমতি করিনি। আর কোন ক্ষেত্রে যদি ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমি তওবা করেছি খালেস অন্তর থেকে, আমলনামায় তার মওজুদ রয়েছে। ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন। তাহলে ইমানদারদেরকে আল্লাহ কি করবেন? সুপ্রতিষ্ঠিত রাখবেন দুনিয়া এবং আখিরাতে। সংক্ষেপে যে কথাটি আমরা কোরআনের আয়াত থেকে জানলাম, জালেমদেরকে আল্লাহ কি করবেন? বিভ্রান্ত করে দেবেন। আল্লাহ তাহলে ভালো মানুষকে বিভ্রান্ত করেন না। মানে ভালো পথে চলতে চাইবেন, আপনাকে কেউ বিভ্রান্ত করে দেবে। আপনি সৌদি আরবের আইন কানুন মেনে এখানে 50 বছর চাকরি করছেন, আপনার গায়ে কোন একজন কেউ হাত দেবে প্রশাসন যে উঠিয়ে নিয়ে চলে যাবে এমনিতে ভালো মানুষকে, নির্দোষীকে? না, এটা জালেমদের দেশ না, এটা হচ্ছে ইনসাফের দেশ, কোরআন সুন্নাহর বাস্তবায়নের দেশ, কোরআন সুন্নাহর দেশ পরিচালনার সেই দেশ আছে যারা আইনকে শ্রদ্ধা করে আর ঠিকভাবে সোজা পথে চলে,
হারাম পথ অবলম্বন করে না, 2 নম্বরের রাস্তায় চলে না, তারা এখানে আছে যুগ যুগ ধরে, তাদের সবকিছুই চলছে আলহামদুলিল্লাহ, সহি সালামত আছে। কিন্তু হঠাৎ করে 6 মাস হয়নি আসা, নারী ব্যবসা শুরু করে দিয়েছে, নারী ব্যবসা। খাদ্দামাদেরকে উঠিয়ে নিয়ে এসে আর ঘরে রেখে ব্যবসা শুরু করে দিয়েছে। মদের ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ হিরোইন গাঁজার ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ আদম ব্যবসা ভিসার ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ আর কোনো ব্যবসা হারাম ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ ব্লু ফিল্মের ব্যবসা শুরু করে দিয়েছে। অনেকে এইভাবে ধরা খেয়ে এখান থেকে চলে গেছে, জেল খেটেছে, চলে গেছে, অনেকের মৃত্যুদণ্ড হয়েছে আর হচ্ছে, জানছেন আপনারা, তাই না? আল্লাহ বলছেন জালেমকে আল্লাহ পথভ্রষ্টকে বিভ্রান্ত, জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করেন। আল্লাহ ভালো মানুষকে, যারা ভালো পথে চলতে, কখন আল্লাহ বিভ্রান্ত করেন না। বিভ্রান্তির ভয়াবহ পরিণাম হচ্ছে যে এরা হচ্ছে জালেম, যারা বিভ্রান্ত হবে তারা হচ্ছে জালেম। এদের সম্পর্কে ওয়া ফায়রুল্লাহ মায়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, আল্লাহ যা ইচ্ছা তাই করবেন।